শ্রী রামকৃষ্ণ ঠাকুর বলছেন, লোকের সঙ্গে বাস করতে গেলে দুষ্টু লোকের হাত থেকে নিজেকে রক্ষা করবার জন্য একটু তমগুণ দেখানো দরকার, কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত নয়। এই প্রসঙ্গে উনি একটি গল্প বলেছেন। এক মাঠে এক রাখাল গরু চড়াতো। সেই মাঠে একটা ভয়ানক বিষাক্ত সাপ ছিল। সকলেই সেই সাপের ভয়ে অত্যন্ত সাবধানে থাকতো। একদিন একটি ব্রহ্মচারী সেই মাঠের পথ দিয়ে আসছিল। রাখালরা দৌড়ে এসে বললে, ঠাকুরমশাই, ওদিক দিয়ে যাবেন না, ওদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে। ব্রহ্মচারী বললে, বাবা, তা ঠিক, তবে আমার তাতে ভয় নেই, আমি তো মন্ত্র জানি। এই কথা বলি ব্রহ্মচারী সেই দিকে চলে গেল। রাখালরা ভয়ে আর তার সঙ্গে কেউ গেল না। এদিকে সাপটা ফনা তুলে দৌড়ে আসতে দেখে ব্রহ্মচারী সেই একটি মন্ত্র পড়লেন। অমনি সাপটি কেঁচোর মতন পায়ের কাছে এসে পড়ল। ব্রহ্মচারী বললে, ওরে, তুই কেন পরের হিংসা করে বেড়াস? আজ তোকে মন্ত্র দিব। এই মন্ত্র জপলে তোর ভগবানে ভক্তি হবে, ভগবান লাভ হবে, আর হিংসা প্রবৃত্তি থাকবে না। এই বলে সে সাপকে মন্ত্র দিল। সাপটা মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করলে আর জিজ্ঞাসা করলে, ঠাকুর, কি করে সাধনা করব বলুন। গুরু বললেন, এই মন্ত্র জপ কর আর কারো হিংসা করো না। ব্রহ্মচারী যাবার সময় বললে, আমি আবার আসবো। এই রকম কিছুদিন যায়। রাখালরা দেখে যে সাপটা আর কামড়াতে আসে না। তাকে ঢেলা মারলেও আর তার রাগ হয় না, সে যেন কেঁচোর মতোই পড়ে থাকে। একদিন একজন রাখাল কাছে গিয়ে তার ল্যাজটাকে ধরে খুব জোর ঘুরপাক করলো, তারপর আছড়ে ফেলে দিল। সাপটার মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো আর সে অচেতন হয়ে পড়ল, নড়ে না চড়ে না। রাখালরা মনে মনে ভাবলো যে সাপটা বোধহয় মরে গেছে। এই মনে করে তারা সব চলে গেল। অনেক রাত্রে সাপের চেতনা হলো। সে আস্তে আস্তে অতি কষ্টে তার গর্তের ভেতর চলে গেল। শরীর চূর্ণ, নড়বার শক্তি নেই। অনেক দিন পরে যখন অস্থি চর্মসার, তখন বাইরে আহারের চেষ্টায় রাতে একবার করে বেরোতো। ভয়ে দিনের বেলায় সেদিকে বেরোতো না। মন্ত্র লওয়া অবধি আর হিংসা করে না। মাটি পাতা গাছ থেকে পড়ে গেছে এমন ফলকে প্রাণ ধারণ করে। প্রায় 1 বছর পর ব্রহ্মচারী সেই পথে আবার এলো। এসে সাপের সন্ধান করলে। রাখালরা বললে, সে সাপটা মরে গেছে। ব্রহ্মচারীর কিন্তু কথা বিশ্বাস হলো না। সে জানে যে মন্ত্র নিয়েছে তার সাধন না হলে দেহত্যাগ হবে না। খুঁজে খুঁজে সেই দিকে তার দেওয়া নাম ধরে ডাকতে লাগলো। সে গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে বেরিয়ে এলো ও খুব ভক্তিভাবে তাকে প্রণাম করলে। ব্রহ্মচারী জিজ্ঞাসা করলে, তুই কেমন আছিস? সে বললে, আগে ভালো আছি। ব্রহ্মচারী বললে, তবে তুই এত রোগা হয়ে গেছিস কেন? সাপ বললে, ঠাকুর, আপনি আদেশ করেছেন কারো হিংসা করো না, তাই পাতাটা ফলটা খেয়ে থাকি, বোধহয় সেই জন্যই রোগা হয়ে গেছি। ওর সত্যগুণ হয়েছে কিনা তাই কারো উপর ক্রোধ নেই। সে ভুলেই গেছিল যে রাখালরা মেরে ফেলবার জোগাড় করেছিল। ব্রহ্মচারী বললে, শুধু না খাওয়ার দরুন তো এরকম অবস্থা হয় না, অবশ্য আরো কারণ আছে, ভেবে দেখো। সাপটার মনে পড়লো যে রাখালরা আছাড় মেরেছিল। তখন সে বললে, ঠাকুর, মনে পড়েছে বটে, রাখালরা একদিন আছাড় মেরেছিল। তারা অজ্ঞান, জানে না যে আমার মনের কি অবস্থা। আমি যে কাউকেই এখন কামড়াই না, কারোর অনিষ্ট করবি না। কেমন করে তারাই বা জানবে বলো?
ব্রহ্মচারী বলল, ছি, তুই এত বোকা, নিজেকে রক্ষা করতে জানিস না? আমি কামড়াতেই বারণ করেছি, ফোঁস করতে নয়। ফোঁস করে তাদের ভয় দেখাস না কেন? দুষ্টু লোকের কাছে ফোঁস করে তাদের ভয় দেখাতে হয়, পাছে অনিষ্ট করে। তাদের গায়ে বিষ ঢালতে নেই, অনিষ্ট করতে নেই।